জীবনে কোনো কিছুই খুব সহজেই পাওয়া যায় না গো। না অর্থ, না নাম যশ, না সফলতা। এগুলো পেতে হলে অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়, আর করতে হয় অনেক পরিশ্রম। তো যেটা কিন্তু খুব সহজে পাওয়া যায়, যে সফলতাটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সেই সফলতাটা খুব তাড়াতাড়ি হারিয়েও যায়। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সাথে। তার আগে প্রত্যেক দিনের মতো নিজের পরিচয়টা দিয়ে নিই আগে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। সারাদিনের সংসারে সেই ভোর 5টা থেকে শুরু করে রাত 11টা, 11:30, এতটা পরিমাণ কাজের চাপ এখন বেড়ে গেছে যে ভয়েস ওভার দিতে আমার যেদিন ভিডিও পোস্ট করব সেদিন সকাল হয়ে যায়। যেমন আজকের ভিডিওটা দেখোই না, আজকে পোস্ট করব, আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজছে ওই 6:30 মতো। পাশে কাজকর্ম কিছু করে সোজা চলে এসেছি বাড়ির পাশের ওই মাঠটাতে ভয়েস ওভার দিতে। কেন কি বাড়ি বসে ভয়েস ওভার দেওয়া হয় না, ওদিকে দেওর থাকে, ওদিকে শাশুড়ি মা থাকে, ওদিকে বর থাকে, ওদের সামনে না ভয়েস ওভার দিতে কেমন যেন লজ্জা বোধ হয় গো। তো যাই হোক, কথায় কথায় তোমাদের সাথে গল্প করছি, আর ওদিকে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে আমাদের যে সাদা ফুলের ছোট ছোট গাছগুলো আছে, আজ অনেক দিন বাদে সেগুলোকে জল দিলাম। মাঝে 2-4 দিন মনে ছিল না গো ওগুলোকে জল দিতে। আর তারপর আমার যে ছোট ছোট গাছগুলো এনেছিলাম, অ্যাডেনিয়াম, রঙ্গন, ওগুলোকে ছাগলে তো মুড়ে খেয়েই নিয়েছে। জানি না ওই ছাগলে খাওয়া গাছ আর হবে কি না, তবুও মনের মধ্যে আশা নিয়ে গাছগুলোকে কিন্তু যত্ন করে জল দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক না কি হয়। তো যাই হোক, ওদিক থেকে ঘর থেকে টেবিলটাকে বার করে নিয়েছি। কেন কি সবাই জানো যে আমার বর এখনও পর্যন্ত হাঁটতে পারে না, আর ওই চেয়ারে বসে বসে ভাত খাওয়া, চা খাওয়া ওর না খুব অসুবিধে হয়। কেন কি পাটাকেও ওই নড়িয়ে চড়িয়ে রাখতে হয়, সেই জন্য। তো ভাবলাম একটু কষ্ট করে প্রত্যেক দিন যদি টেবিলটাকে বার করে দিই, তাহলে সে বেচারার খেতে কিন্তু একটু সুবিধা হয়। সে কথা বলতে বলতে ওভার থেকে চাও করে নিয়েছি, আর দুজন মিলে বসেও পড়েছি চা খেতে। আজকে আমি একটু দুধ চা করে নিয়েছি। গতকালকের দুধ ছিল, আর সেই দুধটা আজকে আবার নষ্ট হবে, সেই কারণে ভাবলাম যে চা খেয়ে নিই। আর সাথে নিয়েছি 2-4টে কাজু বিস্কুট। আসলে এর আগের দিন আমার মা বাবা এসেছিল, তো যেহেতু আমাদের জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি, সেই জন্য ওই ষষ্ঠীর খাবারগুলো নিয়ে এসেছিল। ওদেরকে আম চিড়ে থেকে শুরু করে সমস্ত রকমের বিস্কুট, ছেলের জন্য ম্যাগি, তারপর এনেছিল ফ্রুটি, অনেক কিছুই। আর আমার বর যেহেতু মিষ্টি খাবে না, সেই জন্য যে মিষ্টি আনবে না তার কিন্তু কোনো কথা নেই। কেন কি বাড়িতে আমরা এখনও পর্যন্ত 3 জন রয়েছি, সেই সদস্যগুলোর জন্য মিষ্টি আনা হয়েছিল। তো মা যা যা এনেছিল সেগুলো না তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আর বলাও হয়নি, বলতে অনেকটা দেরি হয়ে গেল। জানো তো, এই নিয়ে পরপর 3 বছর আমরা ষষ্ঠী খেতে যেতে পারিনি। কেন কি প্রথম বছর যখন ষষ্ঠীতে আসবো সেই সময় আমার বরের পা ভেঙেছিল। দ্বিতীয় বছর যখন ষষ্ঠীতে আসবো তখন আরও একটা কী যেন সমস্যা হয়ে গেছিলো, সেই জন্য আসতে পারিনি। আর এবছর যখন ষষ্ঠীতে যাব ভেবেছিলাম, বড্ড আশা করেছিলাম যে যাকে গেল 2 বছর যখন খাওয়া হয়নি, এবছর অন্তত ষষ্ঠীতে যেতে পারবো। ও মা ভগবান, আমার সে আশাতেও জল ঢেলে দিল। ওই যে বরের পায়ের অপারেশন হলো, দেখা যাক কপালে যদি থাকে তাহলে হয়তো সামনের বার ষষ্ঠীতে পৌঁছতেও পারি। এখন তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, আদৌ জানি না যে আমি বেঁচে থাকবো কি না। আর যদি বেঁচে থাকি তাহলে কপালে থাকলে যেতে পারবো ষষ্ঠীতে, আর না থাকলে না যেতে পারবো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে নিজের মতো বকবক করতে করতে অনেকগুলো কাজই হয়ে গেছে। ওদিকে চায়ের যে কাপ বাসনগুলো ছিল সেগুলোকেও কিন্তু ঝটপট করে মেজে নিতে চলে এসেছি। কেন কি এই সমস্ত টুকিটাকি কাজগুলো সাথে সাথেই করে নেওয়া ভালো। কেন কি দেখো, একটা ছোট্ট বাচ্চা থাকে, একটা পেশেন্ট সামলাতে হয়, সেই জন্য হাতের কাছে যতটুকু সময় পাবো ততটুকু সময়তেই যদি বাদবাকি কাজগুলো কমপ্লিট করতে পারি, তাহলে আমারও একটু সুবিধে হয়। কেন কি সারাদিন খাটাখাটনি করতে করতে না আমার দেহটাও ক্লান্ত হয়ে যায়। আমারও মন চায় যে আমি একটু শুয়ে কিংবা বসে রেস্ট নিই, তবে সেটা আর আমার হয়ে ওঠে না গো। সারাদিন সেই গাধার মতো খাটাখাটনি করতেই হয়। ওদিকে আকাশে বড্ড মেঘ করেছে, গতকাল একটু চেটেফোঁটা বৃষ্টি হয়েছিল, তার বেশি কিছু হয়নি। ওদিক থেকে 2টো মাটির ভার জোগাড় করেছি গো। কী করবো জানো, ওই যে টাইম ফুলের গাছ লাগাবো। আর এই যে আমাদের ছোট্ট যে রেলিং গেটটা আছে না, রেলিং গেটের সাইডে আমি কিন্তু ট্যাঙারি দিয়ে বেশ ভালো করে খুঁড়ে নিয়েছি।
কলের পরটাকেও ঘুরেছি আর আমার টিনের ঘরের সামনেটাকেও ঘুরেছি। আর এই যে টাইম ফুল গাছগুলো, এগুলো এনেছি পাশের বাড়ি থেকে। দেখি এগুলোকে লাগিয়ে এরা যত্ন করে হয় কিনা, আমাকে ফুল ফল দেয় কিনা, দেখার বিষয়, তাই না? সত্যি কথা বলতে কি জানো তো, একটা সংসার যেমনই হোক, ভাঙাচোরা, অগোছালো, হয়তো টিনের ঘর, হয়তো বেড়ার ঘর, হয়তো সেই সংসারে কোনো কিছুই নেই, তবে একটা কথা সব সময় মনে রাখতে হবে, একটা অগোছালো সংসারকে, একটা অপূর্ণ সংসারকে একটা মেয়ে মানুষই কিন্তু সাজিয়ে গুছিয়ে পূর্ণতা দিতে পারে। একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে সব সময় যে দামি দামি জিনিসপত্র লাগবে, সব সময় যে শৌখিন জিনিসপত্র লাগবে, তা কিন্তু নয়। অনেক কিছু ছোট ছোট জিনিস দিয়ে একটা শূন্য সংসারকে পূর্ণ করা যায়, আর সেই কাজটা একমাত্র আমাদের মেয়েদের দ্বারাই সম্ভব। কেন কি পুরুষ মানুষ অতটা সংসার গোছানোর কাজে নিজেকে মনোনিবেশ করায় না, তারা তো ইনকামের দিকে ছোটে না, আর সংসারটাকে গুছিয়ে রাখতে কিন্তু আমাদেরকেই হয়। তাই নিজের সংসারকে যতটা পারি ততটাই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। জানো তো, বিয়ের আগে এত গোছালো ছিলাম না, তখন জানতাম না যে সংসারের মূল্য কতটা আর সংসারের গুরুত্বটাই বাকি, সেটা আস্তে আস্তে বিয়ের পর শিখে গেছি। তবে বিয়ের পর যে ঝট করে সংসার গোছাতে শিখেছি তাও কিন্তু নয় গো, 5-7 বছর মোটামুটি সময় লেগেছে। যাই হোক, গল্প করতে করতে ওদিকে আমরা কিন্তু খেয়েও নিয়েছি। 2টো তরকারি রান্না হয়েছিল, একটা হয়েছিল সয়াবিনের ঝোল, আর একটা কী দিলাম আমার খেয়াল পড়ছে না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আবার নিজের কাজে লেগে পড়েছি। আমার ছোট্ট টিনের ঘরের সামনে যে একটা ছোট্ট জানালা আছে, সেখানেই একটা জিনিস তৈরি করবো গো, দেখতে পাবে তোমরা, তারাও একটু পরে বলছি। তার জন্যই টিনটাকে মোছামুছি করে নিয়েছি, আর আমার দেওরকে ঘর থেকে ডেকে বার করেছি যে আমাকে এই কাজটা করে দাও। কাজটা আমার বরই করে দিত, কিন্তু ওই যে বললাম বেচারি তো হাঁটতেই পারে না, সুতরাং কাজটা কী করে দেবে, ওই জন্য। আর এই যে ট্রেটা দেখছো, আমার ছেলে এই ট্রেটা আজকে ভেঙে দিয়েছে। তো এই ভাঙা ট্রেটা ফেলে দেব, বাজার থেকে ফেভিকুইক নিয়ে এসেছিলাম, আর সেই ফেভিকুইক দিয়ে আর আটা চালা যে গুঁড়োগুলো থাকে, সেই গুঁড়ো দিয়ে আমার বর কিন্তু ওই ভাঙা ট্রেটাকে জোড়া লাগিয়ে দিয়েছে। আর এই যে জানালার সাথে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি, আর একটা স্নেক প্ল্যান্ট, একটা মানি প্ল্যান্ট, আর ওই যে টাইম ফুল গাছগুলো তোমাদের দাদাভাই লাগালো, সেই টাইম ফুল গাছটা দিয়েই ওই জানালাটা একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। ওই ভাঙা ঘরের চাঁদের আলো বলো আর কি, তাছাড়া কিছুই তো আমার বলার নেই। যাই হোক, এই পর্যায়ে অনেকগুলো চেয়ার দেখছো, চেয়ারগুলোকে মুছে নিচ্ছি। এই চেয়ারগুলো আমার প্রত্যেক দিনই ভিজে যায়, কেন কি বরকে যখন স্নান করাতে হয় এই 3টে চেয়ার এখান থেকে দিতে হয়, সেই জন্য চেয়ারগুলোকে মুছে নিলাম। ওদিক থেকে আমার শাশুড়ি মা কিন্তু পাকা আমের আমসত্ত্ব বানিয়ে নিচ্ছে। যাই হোক, আমার এই পর্যায়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো গো, কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই তো দেখো, তোমাদের দাদা ভাইয়ের পায়ে আবারও কিন্তু ব্যান্ডেজ করা হয়েছে ড্রেসিং করার পরে। তো যাই হোক, এ পর্যায়ে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।